যাই আমরা। কিন্তু 12 তারিখ পর্যন্ত আমরা সবাই পড়ার কিছু অসাধু রাজনীতিবিদ রাজনীতির প্রয়োজনে মস্তানি ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে কিছু সন্ত্রাসীদেরকে তারা লালন করে। আমাদের রাজনীতি ইসলামী রাজনীতির জন্য, আদর্শিক রাজনীতির জন্য কোনো সন্ত্রাসী লাগে না, অন্যদের জন্য সন্ত্রাসী লাগে। কেন লাগে? জনগণ তাদের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি পছন্দ করে না, তাই জনগণের উপরে মস্তান লেলিয়ে দিয়ে তারা ক্ষমতাকে নিরাপদ করতে চায়। এই জন্য তারা কিছু মস্তান এবং সন্ত্রাসী পোষে, লালন করে, টাকা দেয়। তো আলহামদুলিল্লাহ এই সন্ত্রাস মুক্ত ডুমুরিয়ায় আমরা উন্নয়নের জন্য কাজ করেছিলাম। আজ থেকে 20-25 বছর আগের 350 কোটি টাকার উন্নয়নের কাজ আলহামদুলিল্লাহ আমি 100% সততার উপরে থেকে সম্পন্ন করার চেষ্টা করেছিলাম। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, যেখানে যতটুকু 50 বছরের না করা কাজ কি 5 বছরে সব শেষ করা যায়? যায় না। আমি চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ। জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা যারা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিল, তাদের ছাত্রদের গঠিত দল হচ্ছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। দলটা নতুন হলেও এরা আমাদের সন্তান, আমাদের তরুণ, সমাজ, রাষ্ট্র, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠা এক বিপ্লবী ছাত্রদের দল। এরাও আমাদের 11 দলে যুক্ত হয়েছে। দাঁড়িপাল্লায় আপনারা ভোট দেবেন ধর্ম পরিবর্তনের জন্য। আপনি হিন্দুই থাকবেন, শাখা সিঁদুর পরবেন, ঢাক ডঙ্কা বাজাবেন, আপনার সংস্কৃতি, আপনার অনুষ্ঠান, রীতিনীতি সব আপনি অবাধে পালন করবেন। ভোট দেবেন শুধু 54 বছরের লুটপাট, বঞ্চনা, শোষণ, দলীয়করণের বিরুদ্ধে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেবেন। বাকি আপনার সব ধর্ম আপনার কাছে থাকবে। আর ওনাদের গায়ে জ্বালা, ভোট তো দাঁড়িপাল্লার দিকে চলে গেল, এখন ভয় দিতে হবে। এখন নিয়ে আইছে কোয়ানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 7,000 পাবা, 21,000 পাবা, কেউ বলে না চাল ডাল তেল চিনি পাবা, একতলাপ বহু একতলাপ, মিথ্যে কথা, খালি খালি মিথ্যে কথা। মানুষ হলো 18 কোটি, কয়েক কার্ড দেবো 50 কোটি। গুজবেরও তো একটা লাইন আছে। মানুষ এটা আর খাইতেছে না, এটা ভুয়া। আমরা সরকারকে বলেছি, চিফ অ্যাডভাইজারকে বলেছি, চিফ ইলেকশন কমিশনারকে বলেছি যে এইটা যদি কোথাও দেখেন কার্ড দেখাইতেছে, তার নাম ঠিকানা দিয়ে আমাদের কাছে দেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন। এখানে মানুষ বিভ্রান্ত হবে না, নাকি বলেন? ফলে ভয় দেওয়া, ঠ্যাং ভেঙে ফেলা, চোখ রাগায় প্রতিপক্ষের ভোট জোর করে নেওয়ার বাংলাদেশ গত বছর আমরা বিদায় দিয়েছি, ওই বাংলাদেশ এখন আর নাই। ওইসব গরম দেখাবেন না। এবার যদি 311 দলের মধ্যে 150-এর বেশি মেজরিটি সিট আল্লাহওয়ালা দিনদার লোকেরা পেয়ে যায়, ইনশাআল্লাহ সমস্ত শরিয়া বিরোধী অন্যায় কাজকর্মগুলো বন্ধ করে আল্লাহর দ্বীন এখানে ইনশাআল্লাহ বিজয়ী হবে। হিন্দু ভাইরা আপনারা এখন যেভাবে আছেন, 3 দলের শাসনে যেমন ছিলেন, তার চেয়ে সবচেয়ে আরামে নিরাপদে থাকবেন ওই সময় ইনশাআল্লাহ।